আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাই, একটি মজলিসে নিজেকে অনেক কিছু বাবা উপস্থিত এক ব্যক্তি নিজের সম্পর্কে অনেক কিছু বলছিল। দাম্ভিকে লোকটি এক পর্যায়ে বলে উঠল, আমি এক শ্রমিকের পাশ দিয়ে যাচ্ছিলাম, সে আমার সঙ্গে মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দিল। আমি প্রথমে ইতস্তত বোধ করলাম, পরে অবশ্য হাত বাড়িয়ে দিয়ে তার সঙ্গে মুসাফা করছিলাম। এরপর সে দাম্ভিকতা সুরে বলল, আমি সাধারণত কারো সঙ্গে মুসাফাহা করার জন্য হাত বাড়াই না। কি চমৎকার উক্তি! আমি সাধারণত কারো সঙ্গে মুসাফাহা করার জন্য হাত বাড়াই না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখুন। অতি দুর্বল এক কৃতদাসী রাস্তার মধ্যেই রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে তার মালিকের জুলুম কিংবা সাধ্য চিৎকার চাপানোর অভিযোগ করলো। নবীজি নিজের কাজ রেখে তার জন্য সুপারিশ করতে তাকে সঙ্গে নিয়ে মালিকের কাছে গেলেন। নবীজি তখন বলেছিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। কতজনকে কতবার বলতে শুনেছি, ভাই অমুক তো বড় অহংকারী, অমুক তো নিজেকে অনেক কিছু ভাবে। অহংকার নামের এই মন্দ স্বভাবের কারণে মানুষ তাকে ঘৃণা করে, তার নিন্দা করে। আপনি কাউকে জিজ্ঞেস করলে, তুমি তোমার অমুক প্রতিবেশীকে তার কাজে সাহায্য করো না কেন? সে বলবে, সে তো আমাদের সঙ্গে অহংকার প্রদর্শন করে, আমাদেরকে চেহারা দেখাতে রাজি নয়, তাকে কি সাহায্য করব? হাই, অহংকার ও দাম্ভিকতা প্রকাশের কারণে মানুষের কাছে সে কত ঘৃণিত, কতটা পরিত্যাজ্য, সমাজচ্যুত, অথচ নিজেকে এরা পাবেন অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ। কেউ দম্ভ করে পথ চলে, মানুষকে দেখলে গণ্ডদেশ কুঞ্চিত করে ফেলে। আবার কেউ শ্রমিক, চাকর ও দরিদ্র শ্রেণীর মানুষের সঙ্গে দাম্ভিকতা প্রদর্শন করে। এদের সঙ্গে কথাবার্তা, মুসাফাহা, একসঙ্গে বসা, সব বিষয়ে অহংকার। নবী আদর্শ দেখুন। বিজয় বেশে মক্কায় প্রবেশের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পথে পথে অলিতে গলিতে হাঁটতে লাগলেন। এসব পথে তার প্রতি হয়েছে কত নির্যাতন, নিপীড়ন, শুনতে হয়েছে কত কটূক্তি, সইতে হয়েছে উৎপীড়ন। কতবার তিনি শুনেছেন, হে পাগল, হে জাদুকর, হে জ্যোতিষী, হে মিথ্যাবাদী, আরো কত কি। আজ তিনি সেই মক্কায় প্রবেশ করেছেন একজন প্রতাপশালী কর্তৃত্বধারী নেতা হিসেবে। আল্লাহর ইচ্ছা আজ তিনি বিজয়ী, আর মক্কাবাসী তার ওই সামনে পরাস্ত। বিজয়ী বেশে মক্কায় প্রবেশের সময় কেমন ছিল নবীজির অনুভূতি? হযরত আব্দুল্লাহ বিন আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিতুয়া নামক স্থানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনম্র হয়ে নিজ বাহনের উপর থেমে গেলেন। নবীজি তখন একটি লাল চাদরে আবৃত ছিলেন। মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে যে মর্যাদা ও সম্মান দান করেছেন তা অনুভব করে নবীজি বিনম্র চিত্তে মাথা নত করে ফেললেন। অধিক নত হওয়ায় নবীজির দাড়ি উটের পিঠ স্পর্শ করার উপক্রম হয়েছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তার থুতনি নিচু হয়ে বাহনের পিঠের সঙ্গে লেগেছিল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে কোনো বিষয়ের কথা বলছিল। ভয়ে তাকে কাঁপতে দেখে নবীজি বললেন, শান্ত হও, আর আমি তো শুকনো গোশত আহারকারিণী এক কুরাইশ মহিলার অতি সাধারণ এক সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি বসে কৃতদাসের মতো আহার করি, কৃতদাসের মতো। যিনি বলেছেন, বড় চমৎকার বলেছেন, আকাশ ছেড়ে তারারা যে দিগির জ্বলে এলো, কিন্তু তবু দেখতে তাদের লাগছে বড় ভালো। অগ্নি দোয়া জমির ছেড়ে ছুটল গগন মুখে, ভুলেও সেদিক তাকায় না কেউ, একাই মহা সুখে। বিনয় গুণের মানুষ যে পায় দিগির তারার মতো, অহংকবুতের মানুষগুলো শূন্য দোয়া যত। ছাড় কথা, আল্লাহর ওয়াস্তে যে বিনয় অবলম্বন করেন, আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেন। তাওয়াজু ও বিনয়ের কারণে আল্লাহ বান্দার সম্মান বৃদ্ধি করেন।